আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আর একটা সহজ নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। মাত্র একটা কাঁচা আলু দিয়ে ঝটপট কিভাবে এরকম মুচমুচে একটা নাস্তার রেসিপি তৈরি করে নেবে সে রেসিপি শেয়ার করব। আর এটা খেতেও কিন্তু হয় দুর্দান্ত স্বাদের। তো প্রথমে এখানে আমি কিন্তু একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুটার খোসা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। তো আলুটার খোসা ছাড়িয়ে আমি আলুটাকে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের যে ছোট অংশটা রয়েছে সেই ছোট অংশ দিয়ে এই আলুটাকে আমি ভালোভাবে গ্রেট করে নেব। বন্ধুরা, তোমাদের বাসায় যদি এরকম গ্রেটার না থাকে সেক্ষেত্রে তোমরা দা বটি বা ছুরির সাহায্যে এই আলুটাকে যতটুকু সম্ভব ঝুরা করে কেটে নিতে পারো। তো আলুটা আমাদের গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এই আলুটাকে আমি 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আর এটাকে ভালোভাবে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে এর ভেতর থেকে ভালোভাবে পানিটা বের করে নেব। তো এখানে আলুটা ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ভালোভাবে আমরা চেপে চেপে বের করে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। তোমরা বেশি নাস্তা তৈরি করতে চাইলে আরও বেশি আলু দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারো। এখন আলুর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ম্যাগি মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচের মতো লেবুর রস, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আটা। এখানে আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা কিন্তু আমাদের নাস্তাটাকে অনেক বেশি মুচমুচে করবে। আর চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু এখানে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবে। তো প্রাথমিক অবস্থায় যখন আলুর সাথে এই সব উপকরণ মেশাতে যাবে দেখা যাবে এটা একটু শুকনো শুকনো লাগছে, কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেওয়ার পর দেখবে এটা সম্পূর্ণ আঠালো হয়ে গিয়েছে। তাই এটাকে 4 থেকে 5 মিনিট ভালোভাবে এভাবে মেখে নিতে হবে। 4-5 মিনিট মেখে নেওয়ার পরেই দেখবে এর মধ্যে এরকম একটা আঠালো ভাব চলে এসেছে। দেখেই বুঝতে পারছো এখানে কিন্তু আমি কোনো প্রকার কোনো পানি ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এই তেলটা দিয়ে মেখে নিলে কি হবে, আমরা যে এখানে আটা ও চালের গুঁড়াটা ব্যবহার করেছি আর এটা কিন্তু প্রচুর পরিমাণের তেল শুষে নেয়। এই তেলটা দেওয়ার কারণে এই নাস্তাটা খুব কম তেল শুষে নেবে। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এটা দিয়ে আমরা নাস্তা তৈরি করে নেব। এখন হাতটা ধুয়ে নিয়ে আমি এখানে হাতে সামান্য তেল মেখে নিচ্ছি। এখন এটা দিয়ে আমরা নাস্তা তৈরি করে নেব। তো প্রথমে এখানে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন এটা দিয়ে আমি লম্বা শেপের নাস্তা তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু গোল করেও নাস্তাটা তৈরি করে নিতে পারো। তো আমাদের একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এরকম একটা একটা করে নাস্তা তৈরি করে আমরা গরম তেলের মধ্যে এই নাস্তাগুলো দিয়ে দেব। আর এই নাস্তাগুলো যেহেতু আমি একটু লম্বা করে তৈরি করেছি তাই এখানে আমার মোট 6টি নাস্তা তৈরি হয়েছে। তবে গোল করে তৈরি করে নিলে কিন্তু 10 থেকে 12টা নাস্তা এখানে তৈরি হবে। তো নাস্তাগুলো সব দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে, এতে নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। তো নাস্তাগুলো একটা সাইড হয়ে গিয়েছে, আমি একটা সাইড উল্টে নিচ্ছি। আর এখানে আলুগুলো যেহেতু একেবারে গ্রেটারের চিকন অংশ দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি আর এখানে মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি, এতে আলুগুলো কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এবং এই নাস্তাগুলো কিন্তু আমার ভেজে নিতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছিল। তো আমাদের নাস্তাগুলো কিন্তু একেবারে পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা, দেখতেই তো পেলে কত সহজভাবে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। মাত্র একটা আলু আর সামান্য আটা থাকলেই কিন্তু বাসায় তোমরা খুব সহজভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে। আর এই নাস্তাটা খেতেও কিন্তু হয় দুর্দান্ত স্বাদের। বাচ্চাদের বিকেলের নাস্তা অথবা স্কুলের টিফিনে কিন্তু খুব সহজে এই নাস্তাটা তোমরা তৈরি করে নিতে পারো। মুচমুচে আলুর এই নাস্তাটা কিন্তু ছোটরা নয়, বড়রাও কিন্তু খুব পছন্দ করে থাকে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।